নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে আবার ভিডিও শ্যুট করলাম। তো আজকে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে মেয়ে খুব বায়না করছিল, মা আমার জন্মদিন পালন করবে না? তো আমি বলছি হ্যাঁ, অবশ্যই করব। আসলে মনটা খুব খারাপ ছিল, শরীরটাও ভালো ছিল না, তাই কোনো কিছুই ইচ্ছা করছিল না। তারপরও মেয়ের কথা রাখার জন্য, মেয়েকে একটু খুশি রাখার জন্য ওর কথা মেনে নিলাম। তো দুপুরবেলা বাজার করে নিয়ে এসেছি। ওর কিছু ক্লাসমেট এবং কিছু বান্ধবীদের বলছিল যে মা, আমি ওদেরকে বলে দিয়েছি আমার জন্মদিনের ওদের দাওয়াত, তো তুমি ওদেরকে একটু পোলাও রান্না করে খাওয়াও বা বিরিয়ানি রান্না করে খাওয়াও। তার জন্য আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো বাজার করে নিয়ে এসেছি এবং রান্নাবান্নাও শুরু করেছি। তো আজকে ভাবছি ওদেরকে বিরিয়ানি রান্না করেই খাওয়াবো। তো একটা মুরগি নিয়ে এসেছি আর তার সাথে ডিম আমি কোরমা করব। তো বিরিয়ানির সঙ্গে ডিমের কোরমা বেশ ভালোই যাবে। তো রান্নাবান্না শুরু করে দিলাম। তো প্রথমে আমি আজকে মাংসটা কষানোর জন্য এই যে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেবে প্রথমে। আসলে ছোটোবেলায় আমাদের কখনো এরকম বার্থডে পালন হবে, সেলিব্রেশন হবে, এরকম আমরা কখনো কল্পনাও করিনি। কিন্তু এখনকার বাচ্চারা সবাই দেখতে দেখতে অন্যেরটা দেখেও নিজেদের ভিতরে আগ্রহ তৈরি হয় যে আমার বাবা মাও আমার জন্মদিন পালন করবে। তো ভালো লাগে আসলে বাচ্চাদের এরকম বায়না কিছু মাঝে মাঝে পূরণ করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার কষিয়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই বিরিয়ানি রান্না করতে পারো, আমিও নর্মালি ওভাবেই বিরিয়ানিটা রান্না করছি। আর খুব একটা বিশেষত্ব নেই, সবাই যেভাবে রান্না করে আমার রান্নাটাও ঠিক সে তেমনই হচ্ছে বা তেমনই করছে। তো এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে চায়না বাদাম পেস্ট। তো এবার দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মশলার থেকে তেলটা ছেড়ে আসে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটা কিন্তু অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ দুধ, গরুর দুধ। এবার দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করছি, উপকরণগুলো আর একটু কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে মশলাটা দিচ্ছি, মানে কষানোর মধ্যে, আর কিছুটা মশলা আমি রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। তো বন্ধুরা, রেডি মিক্সড বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু কষানো, গ্রেভিটা কষানো কমপ্লিট। এই যে গ্রেভির থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। খুব সুন্দর না সেন্ট বের হয়েছে, মনে হচ্ছে এখনই বিরিয়ানি বিরিয়ানি একটা গন্ধ পাচ্ছি, ফ্লেভার পাচ্ছি। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে এবার আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, যখন আজকে মেয়েরকে বলেছিলাম যে হ্যাঁ বাবা তোমার জন্মদিন পালন করা হবে, তো মেয়ে এতটা খুশি হচ্ছিল যে আমি ওর মুখের দিক তাকিয়ে ভাবছিলাম যে ওরা ছোট ছোট আশাগুলো বা স্বপ্নগুলো যখন ওদের পূরণ করা হয় তখন ওরা কতটা না খুশি হয়, কতটা ওদের ভালো লাগে। তো এইটুকু খুশি যদি করতে পারা যায় বাচ্চাদের, তাহলে ক্ষতি কী? সবারই উচিত প্রত্যেকটা বাচ্চার এরকম মাঝে সাঝে ওদেরকে একটু খুশি করা, ওদের ইচ্ছাগুলো পূরণ করা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এই যে ডিমের কোরমাটা করে নিচ্ছি পাশে। ডিমের কোরমাটা এদিকে প্রায় হয়ে আসছে, ডিমগুলো দিয়েছি। এবার আরও কিছুক্ষণ জাল করে রান্না করে নিব, যাতে ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা এদিকে কষতে থাকুক আর ওদিকে আমার ডিম রান্নাও হতে থাকুক। তো যাই হোক বন্ধুরা, মাংস কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি আর একটা পাতিল দিয়েছি, এটা বিরিয়ানি রান্না করার জন্য। তাতে দিয়েছি খানিকটা সাদা তেল আর কিছু পরিমাণে ঘি। গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে এবার নেড়েচেড়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে গরম মশলা, তেজপাতা দিয়ে আরও কিছু সময় আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিনি গুঁড়ার চাল বা গোবিন্দভোগ চাল। তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো, চিনি গুঁড়া বা বাসমতি। তবে আমার বাসায় আজকে চিনি গুঁড়ার চাল ছিল, আমি আজকে এটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আজকে বিরিয়ানিটা করব। খুবই সিম্পলভাবে সাধারণভাবে বিরিয়ানিটা করব। তো বন্ধুরা, আমি চালগুলো ভেজে নিচ্ছি সুন্দর মতো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করব না এ পর্যন্তই। এরপরে দেখাচ্ছি বার্থডের অন্য সময়গুলো। तुझे नहीं है पता है कितना मजा है टच में। वेलकम टू रॉकी और रानी की कहानी। खाना तो मैं एक टैक्स ना शेष करो। আসো 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 মাথা উঁচু করো। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday.
কিভাবে করবো প্রথমে আমার বাইরে ঋষিকার জন্মদিনের খাবার দাবার চলতেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। কেমন হয়েছে রান্না? ভালো ভালো কুচুপুরিরা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? শব্দ কেমন হয়েছে? নিলয় কেমন হয়েছে? ঋষিকার ছোটখাটো বার্থডে রিসেপশন হইতেছে এখন। তো ছোট ছোট ওর দাদা, ছোট ছোট বোনেরা আসছে, যে খাওয়া দাওয়া করছে। ঋষিকা আজকে অনেক খুশি, ওর জন্মদিন করছি, সবাই আসছে, ওর বান্ধবীরা আসছে, ওর দাদারা আসছে। কেমন ভালো অনুভূতিটা কেমন বলো? কেমন অনুভূতি আজকে? অনেক মজা অনুভূতি। নীলার কেমন লাগতেছে? নির্ণয় বলো। ভালো ভালো। মেয়ের জন্মদিনের গিফট, এই যে ছোট পরিসরে একটু জন্মদিন পালন করলাম ওর কথা রাখতে গিয়ে। তো এখানে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে বলা হয়েছিল, তো বাচ্চারা এসেছিল। কেউ কেউ আমার কাছে পড়ে, কেউ ওদের সহপাঠী হয়, যাই হোক। তো ওরা একটু টুকিটাকি কিছু গিফট দিল, এই যে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, খুলে দেখো কি দিছে, ওই যে প্যাকেজে কি আছে দেখো, খুলো তো। তো ঋষিকের দাদা নির্ণয়দেব মণ্ডলকে একটা গিফট দিয়েছে। এখানে একটা ছোট বাচ্চাদের ফ্যান আছে। ঋষিকা কি খুশি? ইয়েস হ্যাঁ, বলো নির্ণয় দাদা তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। দিশা হলো দিয়া। দিয়ে কে? দিয়া হলো একটা স্টুডেন্ট আমার কাছে পড়তে আসে, সে দিছে। আমার একটা বোন হয়, ছোট বোন, তো সে দিছে এই চকলেটটা। এখন দেখি আরেকজন কি দিছে, এটা কি পিয়সি দিছে। ও ও আমার মার কাছে পড়ে। কেউ কি খেলাধুলা করি। সেই সুন্দর হয়েছে। এটা কি? জলের পট। জলের পট। হ্যাঁ, এটা পিয়সী দিয়েছে না? বাসায় বসে এটা যে আমরা চুপ করে জল খাবো। আমি পিয়সী হলো আমার মার স্টুডেন্ট, ওদের সাথে দুজনে খেলাধুলা করি, পড়াশোনা করি। তো থ্যাংক ইউ পিয়সী, তোমাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো বন্ধুদের বলো আজকের মতো বিদায় নেবা এখানে। তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করি, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।
তোমরাও তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের যেন বন্ধু হও। তো বাই বাই, গুড নাইট।